এসে গেছি মা। এত কঠিন রেসে এত অঝরা বাইক নিয়ে ছিটতে এসেছিস? হ্যাঁ, যা শালা, এটা কি হচ্ছে রে? এ তো করোনা না হয়ে মরে যেতে হবে। কেলো করেছে? আমরা কেডিএম বুলেট নিয়ে যেতে পারিনি, তুই এই জাদুর দেওয়া ঝোড়ো বাইকটা নিয়ে যাবি? চল ভাগ শালা। ভয় সবার লাগে, বিচি সবার শোকায়। তুই একটা বাংলার বোতল ওঠাও আর এক ঢোকে মেরে দাও, উইদাউট চিকেন লেগ পিস। আইলা, আমি আবার জিতে গেছি জানো। দামে কম মানে ভালো, দেশি বাংলা। বাংলার নেশাই আমার পেশা। এখন বাংলা নতুন ঠান্ডা বরফ ফ্লেভারে। আহ কি গরম! এই গরমে কে এখানে বাংলার বোতল রেখে গেছে? যার হোক, এক ঢোক মেরে দি বাবা। দাঁড়া সাদা, এই বাংলাটা খাওয়ার আগে একটা গল্প শুনে নে। কোনো একটা সময় তোর মতো একটি ছেলে ছিল, পুরো তোর মতো গান্ডু। সেও একটা বাংলার বোতল পেয়েছিল, কিন্তু সে ওটা না খেয়ে বেচে দিয়েছিল। আবার ওই টাকা দিয়েই ও আরো দুটো বাংলা কিনলো। আবার ওই দুটো বাংলা বেচে ও আরো দুটো বোতল কিনলো। হ্যাঁ ওই তোকে বাউন্ড করলাম তো খেতে, যেটা বলছি সেটা ভালো করে শোন। তারপর ওই বাংলাগুলো বেচে ও আরো এক গাড়ি বাংলা কিনলো। তারপর ও লকডাউনে ঘরে ঘরে বাংলা বেচার ব্যবসা শুরু করলো। তারপরে ও গার্লফ্রেন্ড পটিয়ে বাচ্চা কাচ্চাও করে নিল। তারপর ও বাংলা কোম্পানির মালিক হয়ে গেল। আহ আহ বুড়ো, তুই গল্প ভালো শোনাস, কিন্তু এই গল্পগুলো আমাকে না, বুড়িকে শোনা। কিছু হবে বাবা, আমরা বাংলা খাওয়ার প্ল্যানটা ফেল করে দিল। তো সিচুয়েশন যতই হোক টাইট, তবু খেতে ভুলবো না বাংলা স্প্রাইট।